এই যে আমার এই যে হাতের যে একটা পাতিল দেখতেছেন, এটা হচ্ছে কিন্তু মাটির পাতিল, বুঝতে পারছেন? এই মাটির পাতিলে আগে ভাত রান্না করা হইতো, যেটা আমরা দাদা দাদির কাছ থেকে বা নানার কাছ থেকে নানির কাছ থেকে শুনছি এবং বই পুস্তকে আমরা দেখছি এবং পড়ছি ছবিতে, যে এই মাটির পাতিলে রান্না হইতো। কিন্তু আমরা এখনো মানে অনেকেই জানি না যে মাটির পাতিলে রান্না হয় কিনা। তো আগের মানুষ রান্না করে খাইছে মাটির পাতিলে। আগের মানুষের এটা মানে প্রচলিত একটা ছিল। তখন আগে ওই স্টিল সিলভার টিলভার এইসব প্লাস্টিক ছিল না। আগে সম্পূর্ণ সব কিছু এই মাটির পাতিলেই করা হইতো, তরকারি ভাত যা কিছু সব করা হইতো। কিন্তু এখনো বাংলাদেশে মনে করেন যে অনেক জায়গা আছে, কিছু কিছু অঞ্চলে, ঠিক আছে, যে এই মাটির পাতিলে রান্না হয়, ঠিক আছে। যেরকম রাজশাহী জেলাতে আপনার অনেক অনেক জায়গায় কিন্তু এই মাটির পাতিলে রান্না করা হয়। এটা কিন্তু বর্তমান প্রজন্ম অনেকের কাছে এটা কল্পনা স্বপ্নের মতন। দেখেন কি সুন্দর, কি সুন্দর পাতিল, ঠিক আছে। এবং এই পাতিলটার বয়স কিন্তু অনেক অনেক বছর বয়স, কিন্তু এই পাতিলটার এখনো কিচ্ছু হয় নাই। এখন এই পাতিলের ভিতরেই রান্না করা হয়। অনেকেই হয়তো ভাবতে পারেন এই মাটির পাতিলে রান্না করলে ভাত কি ভালো হয় নাকি বা বালু বালু লাগে নাকি, কিন্তু না ভাই, ঠিক আছে। এই মাটির পাতিলে রান্নলে ভাত অত্যন্ত মানে খাইতে অনেক স্বাদ লাগে। যারা মাটির পাতিলে রান্না খান নাই তারা বুঝতে পারবেন না এই স্বাদ কি এবং এটার মজাটা কি, ঠিক আছে। তাহলে মাটির পাতিলে রান্নার যদি প্রচলন থাকতো এখন, তাহলে এখনকার প্রজন্মের পোলাপাইন বুঝতে পারতো যে এর ভাত খাওয়ার স্বাদ কি। যদি কেউ মাটির পাতিলে রান্নার ভাত খাইতে চান তাহলে রাজশাহীর দিকে আসতে হবে, ঠিক আছে। চাপাই টাপাই এসবের দিকে আসলে আপনারা মাটির পাতিলের রান্না ভাত খেতে পারবেন। এবং বিশেষ করে একটাই আছে, তারা কিন্তু এখানে বর্ষা ভাত খায়, বর্ষা ভাত করে, যেটা আমরা ফ্যান বলি বা মার বলি। এটাকে যেহেতু ফালায় দিই আমরা, তারা কিন্তু এটাকে ফালায় না। কারণ এই ফ্যান আর এই মারে কিন্তু পুষ্টি, ঠিক আছে। তারা এই পুষ্টিকে ফালায় না, এটা তারা এভাবেই শুকায় ফালায় এবং সুন্দর ঝরঝরা ভাত হয়, ঠিক আছে। আর আমরা কিন্তু এটাকে ফালায় দিই। তাহলে এই যে দেখুন মাটির পাতিলের রান্না, এই যে দেখেন, এই যে সেই মাটির পাতিলের রান্না, ঠিক আছে। এই যে মাটির পাতিল, এই যে ভাত,